सालथां त्रिपुरा लोकसभा आचकथायनि बागै इंडिया ब्लकनि बादायनाय आशिष कुमार साहा स्रांसालो रिटार्निंग ऑफिसर एबा सालथां त्रिपुरा हांकर नायकलफां डॉक्टर विशाल कुमारनि थानी चंगलाई याफारका सालथां त्रिपुरा लोकसभा आचकथायनि बागै इंडिया ब्लकनि बादायनाय आशिष कुमार साहा स्रांसालो रिटार्निंग ऑफिसर एबा सालथां त्रिपुरा हांकरनि नायकलफां डॉक्टर विशाल कुमारनि थानी चंगलाई याफारका अबनरुगि आगरतलानि रवीन्द्र भवन बिस्कांनि सिमी हांकर नायकलफां हाबानक जरा हिमबतगो मानजाका कांग्रेसनि बेबाक भारतनि खुपां सुप्रिया श्रीनोट बेबाक भारतनि कांग्रेसनि आदंजु जारिता लाइफ्लां सीपीआईएम ने हास्ते तांफां जितेंद्र चौधरी रामनगर विधानसभा चौंबारी याक्सुनी सीपीआईएम नि चौंजाक बाताने रतन दास कांग्रेस ने आदं सुदीप राय बर्मन गोपाल रॉय सीपीआईएम ने आदं मानिक दे पवित्र कर्ण खबै कुबनि आदं संबो तंबाइखा चौंबारी इंगनाय बिस्कां एप्रिल तालनि सालची चुकुओ प्रथमबारेर मतो এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি রাজ্যবাসীর সকলের আশীর্বাদ শুভেচ্ছা কামনা করি। এই লড়াইটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইতে ভারতবর্ষের জনগণ অধিকার সুরক্ষা করার জন্য, বিদ্বেষ বন্ধ করে দেওয়ার জন্য এবং বেরোজগারি, দ্রব্যমূল্য বৃদ্ধি তার নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য সংবিধানকে সচল রাখার যে লড়াই, এই লড়াইয়ে সাধারণ মানুষ অবতীর্ণ হয়েছে। সাধারণ জনগণের প্রতিনিধি হিসাবে এই নির্বাচনের লড়াইয়ে আছি। ইন্ডিয়া জোট এবং আমাদের এই রাজ্যের লেফট ফ্রন্ট সহ আরও 3টি দল এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আমাকে সমর্থন জানিয়ে। আমি প্রত্যাশা রাখছি গণতন্ত্রের জয় হবে, ইন্ডিয়া জোট প্রার্থীর জয় হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে এই রাজ্যের আপামর জনগণের সমর্থন নিয়ে আগামী দিন এই রাজ্যের 2টি আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা সফল রূপ দান করবে। আপনার প্রতিদ্বন্দ্বী বিপ্লব কুমার দেব, ওনার বিষয়ে কি বলবেন? ওনাকে কি মেসেজ দিতে চাইবেন? খুব বেশি বলার দরকার নেই। এই রাজ্যের মানুষ 4 বছর ওনার মুখ্যমন্ত্রিত্ব দেখেছে বা পরবর্তী সময়ে ওনাকে যেভাবে মানুষ চিনেছে, আমি বললে এটা মনে হয় কম হয়ে যাবে। আমার মনে হয় মানুষই তার উত্তর দিতে পারবে, মানুষই সিদ্ধান্ত নেবে। তবে এইটুকু বলবো, রাজনৈতিক লড়াইটা এই রাজ্যে উনি পদার্পণ করার পর এই লড়াইটা সন্ত্রাসদীর্ণ হয়েছে, এই লড়াইটা কলঙ্কিত হয়েছে এবং এখানে রাজনৈতিক সংস্কৃতিটাকে উনি সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। রাজ্যের মানুষের কাছে একটা সুযোগ এসেছে। আমি আশা করি জনগণ বা আমার গণদেবতারা এর সঠিক সদ্ব্যবহার করবে। এবং আজকের এই সমাবেশে কারা কারা উপস্থিত থাকছেন আপনাদের নেতৃত্বে? দেখুন, কাল গভীর রাত অবধি আমাদের যে প্রচেষ্টা ছিল, দিল্লি থেকে আমাদের মধ্যে কানাইয়া কুমারজিকে এখানে পাঠানোর জন্য বলা হয়েছে। আমরা সঠিকভাবে প্রশাসনের সমস্ত অনুমতি নেওয়ার জন্য আগে থেকেই আমরা কথা বলে আবেদন করেছি, কিন্তু দেখা গেল রাত্রিবেলায় এই আবেদন নাকচ করা হয়েছে এবং এ নিয়ে যে নাটক হয়েছে, আমরা অত্যন্ত লজ্জিত যে একজন নেতৃত্ব দিল্লি থেকে আসবে, সেখানে এটাকে ষড়যন্ত্র করে কিভাবে আটকে দেওয়া যায় তার ব্যবস্থা তারা করেছে। আমাদের সর্বভারতীয় সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের উনি চেয়ারপারসন, আমাদের দলের সর্বভারতীয় স্পোক্স পারসন সুপ্রিয়া সিনহাজি এসছেন, উনি আরও ভালো করে বলবেন। আমাদের মধ্যে আমাদের সিপিআইএম দলের সাধারণ সম্পাদক জিতেন চৌধুরী উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই চেয়েছিলাম যে একটা রাজনৈতিক সমীকরণকে শান্তিপূর্ণ উপায়ে কিভাবে এটাকে সম্পন্ন করা যায়, কিন্তু দেখা গেল ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়তে হবে, তাদের মানুষের ভোটদান করতে হবে। নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে, কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট,
আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে, গত 10 বছর গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকতা লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যে যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। আগরতলা নিসিমি প্রণব নিকথম ব্যুরো রিপোর্ট খম্পই।